প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। মথের যিশু সমাচার 6:33-এর মধ্যে লেখা আছে, সর্বপ্রথমে তুমি ঈশ্বরের ধার্মিকতা তার রাজ্য বিস্তারের খোঁজ করো, তাহলে তুমি তোমার জীবনের চলার পথে এবং তোমার জীবন যা কি জিনিস প্রয়োজন সে সব কিছু তুমি তোমাকে ঈশ্বর দেবে। সত্যি আজ এই সুন্দর সময়ে আরেকটি বার ঈশ্বরের এক সৃষ্টি, যেটা দার্জিলিংয়ের কোন জায়গা, সুখিয়া সুখিয়া। আর আমি আছি, আমার সঙ্গে আছেন সিস্টার স্টিফানু, মিশনারি অফ চ্যারিটি, সিস্টার প্রিয়া জন। তো আমরা আছি আর আমাদের গাড়িও আছে, আর আমি সত্যি খুব সুন্দর ফিল করছি। আর সবচেয়ে সুন্দর এই জন্যে লাগছে কি, সত্যি ঈশ্বর তিনি কত সুন্দর তৈরি করেছেন, আর এই সুন্দর জিনিসকে দেখে আজ আমরা অনুভব করতে পারি যে ঈশ্বর কত সুন্দর, না? হালেলুয়া। ঈশ্বরও অনেক সুন্দর, আর তার মনটাও অনেক সুন্দর। আর আমরা যদি ঈশ্বরের সঙ্গে জয়েন থাকবো, ঈশ্বরের সঙ্গে যদি আমরা চলবো, তো আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে উঠবেন। আর এই জন্যই ঈশ্বরের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, যে ঈশ্বরের মধ্যে শেষ নেই, না? আর ঈশ্বরের সঙ্গে যারা থাকবে তারাও কোনো শেষ হবে না। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট জন চ্যাপ্টার 6 তার 48-এর মধ্যে লেখা আছে, আই এম ব্রেড অফ লাইফ। উনি বলছেন আমি জীবনের রুটি। তো ঈশ্বর যেভাবে, তার মধ্যে মৃত্যু নেই, তো ঈশ্বরের পথে যারা চলছে তাদের জীবনেও কিন্তু কোনোদিন মৃত্যু নেই। আমরা মৃত্যুকে জয় করেছি, অনন্ত জীবন প্রাপ্ত করেছি, ইটার্নাল লাইফ। উই হ্যাভ ইটার্নাল লাইফ। তো খুবই সুন্দর লাগছে সৃষ্টি দেখে, মনে হচ্ছে যেন এই জায়গার মধ্যেই থেকে যায় আমার প্রিয়। আর সত্যি ঈশ্বরের সঙ্গে আমরা চললেই কিন্তু খুশিকে অনুভব করতে পারি, আর ঈশ্বরের সঙ্গে যদি আমরা না চলি কিন্তু আমরা কোনোদিনই ঈশ্বরকে খুশি অনুভব করতে পারি না। তো আমি বলবো, আমার সঙ্গে আছেন ভুলে গেলাম, আমি সিস্টার স্টিফানু। আমি বলবো যে সিস্টার স্টিফানু কিছু বলবেন, কেমন লাগছে, আপনি কিছু বলবেন? এনারা বলতে চাইছেন না, তো ঠিক আছে। আমার খুব সুন্দর লাগছে, আর সত্যি ঈশ্বর এত সুন্দর জীবন দিয়েছেন। আর আজ ঈশ্বরের ভালোবাসার জন্য আজ আমি দুই সিস্টারকে পেয়েছি, আর দুই সিস্টারের মাঝখানে আজ একটু কিছু বলার জন্য, কিছু করার জন্য সময় পেলাম। আজ আমার প্রিয় যতজন আমরা প্রভুতে আছি, আমরা যদি প্রভুর সঙ্গে চলি, এভাবেই ঈশ্বর আমাদের করে বিভিন্ন জায়গায় উনি নিয়ে যেতে পারবেন। না তো আমাদের শক্তিতে, যেমন দাউদ রাজা, কিং ডেভিড বলছেন, না শক্তি সে ना तो बल से पर तेरे आत्मा के द्वारा ये पहाड़ हट जाएगा, ना? তো কিং ডেভিডও বলছেন, না শক্তিতে না বুদ্ধিতে पर तेरी आत्मा के द्वारा। ঈশ্বরের আত্মা যখন স্পিরিট আমাদের মধ্যে থাকে, আর তার স্পিরিটকে নিয়ে আমরা যখন চলি, তখন আমরা জীবন অনেক কিছু করতে পারি আর অনেক আনন্দ করতে পারি। তো এই জন্যই আমরা সবসময় যেন ম্যাথিউ চ্যাপ্টার 6 তার 33 যেন আমরা 6:33কে আমরা জীবনে নিয়ে চলি আমার প্রিয়। কারণ জীবনে ঈশ্বর ছাড়া আর কোনো জিনিস মূল্যবান হতে পারে না। আর ঈশ্বরের আনন্দ ছাড়া জীবন কিন্তু কোনো হ্যাপি নয়, কোনো খুশি নয়, কোনো কিছু নয়। তো থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ আমার বন্ধুরা, আমার বিশ্বাসীরা, আমার ভাই বোনেরা। আজ আমি দার্জিলিংয়ের মধ্যে আছি, আর একটু এই কম সময়ের মধ্যেও সিস্টাররাও আমাদের ঘুরে নিয়ে এসছেন। আমরা গাড়িতে এসেছি, কালকেও ঘুরিয়েছেন, গতকাল, আজকেও ঘুরিয়েছেন এনারা। আর সবই ঈশ্বরের কৃপাতে, ঈশ্বরের ধন্য ইয়েতে। আর আমরা প্রার্থনা করব, সকলে যতজন আজ এই ইউটিউবকে দেখছেন সকলে প্রার্থনা করবেন আমার সিস্টার স্টিফানুর জন্য, সিস্টারের জন্য, এবং আমাদের যে মিশনারি অফ চ্যারিটির নামে আছে, যেখানের মধ্যে আমাদের অনেক রকমের ভাইয়ের আছে, বোনের আছে, দিদির আছে, মারা আছে, যারা খুব অসহায়, তাদের বডি ফিট নেই, কিন্তু তাদের সেবা দিয়ে করে যাচ্ছেন। আর এটাও একটা ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের একটা বরদান। কারণ ঈশ্বরের অনুগ্রহ বরদান ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আর আমরা জানি যে ঈশ্বরের কলিং না ছাড়া কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। তো খুবই আমি ধন্যবাদ এনাদের মাঝখানে এসে, একটা সেবার মধ্যে এসে। আর আমি এই দুদিনের মধ্যে অনেক মেন্টালিটিতে অনেক আপডেট হয়েছি, অনেক কিছু শিখেছি আমি লাইফের মধ্যে, যেগুলো আমাদের জীবনে আরও আমাদের ঘরে মজবুত করে আরও জীবনে এগিয়ে যেতে আমাদের ঘরে সাহায্য করবে। ধন্যবাদ। জয় ইশু সকলকে, সকলেই ভালো থাকবেন। প্রেজ দ্য লর্ড।